করে বাড়ি চলে গেলেন। আপনার কচি ওই শিশু সন্তান রাতের বেলায় পেটের যন্ত্রণায় কান্না শুরু করেছে, পেটের যন্ত্রণা উঠে গেছে, কাতরাচ্ছে আর কান্দন করছে। কচি শিশু, সে মুখে বলতে পারে না, শুধু ঠ্যা ঠ্যা করে কান্না জানে। মায়ের রেহেমে টান লেগে গিয়েছে। মা আপনাকে বলছে, আমার স্বামী যান, আমাদের কন্যা সন্তানটা বয়স মাত্র 6 মাস, সে তো কথা বলতে পারে নাই। রাত জেগে জেগে আমরা কষ্ট পাই, এটা সঠিক বটে, তবে এই বাচ্চার কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারি না। রাত্রি গভীর হয়ে গিয়েছে, আমার যন্ত্রণায় বাচ্চা কাঁদছে, প্রচুর জ্বর এসেছে, মাথায় বারবার পানি পটি করে দিচ্ছি। ও আমার স্বামী যান, আর বাড়িতে থাকা হবে না। যদি এই মতো আমরা রাত কাটাই, তাহলে এই সংসার হয়তো না ফেরার পথে চলে যেতে পারে। আমাদের কন্যা পৃথিবীর জগৎ থেকে বিদায় নিতে পারে, মরে যেতে পারে। আপনি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যান। আপনি স্বামী আপনার স্ত্রীকে বললেন, ও আমার সহধর্মিনী, ওই বাচ্চাকে তুমি ধরে থাকো, আমি গাড়ি নিয়ে হাসপাতালে চলে যাই। এবার আপনি গাড়ি করে নিয়ে ওই কচি শিশুকে আপনি গাড়িতে করে নিয়ে চলে গেলেন মালদা, বহরমপুর, কলকাতা। এইভাবে করতে করতে এক হাসপাতাল থেকে আর একটা হাসপাতাল থেকে ট্রান্সফার করে দিচ্ছে। খুব সিরিয়াস বাচ্চা। আপনি রাতের পর রাত কেটে, দিনের পর দিন কেটে ওই বাচ্চাকে সুস্থতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন, সন্তানকে আপনি মানুষ করবেন। কারণ কচি শিশু কিছু বলতে পারে না, আপনি অভিভাবক, আপনাকে আরোগ্য লাভ করাতে হবে, আপনাকে চিকিৎসা করতে হবে। বন্ধু আমার, বলার উদ্দেশ্য এটাই, আপনি আপনার কচি কন্যা শিশুকে রাত্রিবেলায় হাসপাতালে নিয়ে চলে গেলেন। আপনি 1 নয় 2 নয়, 2 মাস নয় 3 মাস নয়, আপনাকে যদি 1 বছর ওই ফুটপাতে হাসপাতালের তলে সাদা তিরপাল পেড়ে ঠান্ডায় কাতরাতে হয়, তাও আপনি রাত যাপন করবেন। কেননা আপনার সন্তানকে সুস্থতা প্রদান করা হতে হবে। রাত কেটে যাবে, আপনি কিছু পরোয়া করবেন না। হাসপাতালের নিচে আপনাকে মশাই কামড় দেবে, আপনি কিছু পরোয়া করবেন না। আপনি খাদ্য ভক্ষণ করতে পারছেন না, কিছু পরোয়া করবেন না। টাকা পয়সা নাই, আপনি ভিক্ষা করে সন্তানকে মানুষ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুন মাওকুতা। ও আদম সন্তান, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, ও আদম সন্তান তোমরা যারা নবীকে বিশ্বাস করেছো, ও আদম সন্তান তোমরা যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করেছো, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছো, তোমাদের নির্দিষ্ট টাইমে সালাতকে ফরজ করা হয়েছে। রাত দিন মিলে টাইমে টাইমে সালাত আদায় করবি। রাত জেগে জেগে আপনি হাসপাতালে বসে থাকবেন, কোনো সমস্যা নাই, ধন সম্পদ গোছাবেন, ব্যস্ততা থাকবেন, কিন্তু রাতের সালাত আপনি আদায় করবেন না। তাহাজ্জুদের সালাত দূর কি বাত হয়, আপনি তো রাতের কিয়ামুল লাইল পড়বেন না, তাহাজ্জুদ পড়েন না। এই মুহূর্তে শত্রুনে হৃদয়ে হাত দিয়ে যদি বলতে বলা হয় যে আপনি বলুন তো কয়দিন এই মাসে তাহাজ্জুদ পড়েছেন, জানি না কতটা হাত উঠবে, আল্লাহু আলাম। আপনি মাগরিবের সালাত সন্ধ্যা সেটাই পড়েন না, ইশার সালাত হালকা রাত সালাত পড়েন না, ফজরের সময় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, সালাত পড়ে, ব্যায়াম হয়, শারীরিক চর্চা হয়, একথা 1450 বছর পূর্বে ব্যর্থ হিসাবে বিশ্বনবী মহানেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। তারপরে ওই সকালের সালাত আমরা আদায় করি না, কারণ আমরা পৃথিবীকে বেশি ভালোবাসি, আমাদের সন্তানকে ভালোবাসি, পিতামাতাকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 14, হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 15, হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 16, হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 5787, হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 7280, হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 7281 তে উল্লেখ করা হয়েছে। একাধিক হাদিস দ্বারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর কম তোমরা জেনে রাখো, ও আমার জাতি, ও আমার কম, তোমরা যারা আমি মুহাম্মদকে আনুগত্য করো, অনুসরণ করো, তোমরা শুনে নাও, তোমরা যদি মাইতিল্লাহ রাসূলহু ফাকাদ ফাদা ফাওজান নাজিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি আল্লাহ
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা মহা সফলতা অর্জন করবে। তবে তোমরা মনে রেখো, আল্লাহ এবং তার রাসূলকে তোমরা যদি তোমার পিতা চাইতে না ভালোবাসো, তোমরা তোমার সন্তান ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি তোমার পিতা পুত্র চাইতে ভালোবাসতে না পারো, প্রকৃত মুমিন হতে পারলে না। শুধু তাই নাই, ও আমার কওম, ও আমার জাতি, তোমরা শুনে রাখো, শুধু পিতা নয়, শুধু মাতা নয়, সন্তান নয়, তোমরা যদি আমি মুহাম্মদকে পৃথিবীর সব চাইতে না ভালোবাসো, শুধু এটা নয়, এটা নয়, তোমার জানের চাইতে বেশি না ভালোবাসো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি মুহাম্মদ বলছি, তোমরা যদি পৃথিবীর সব চাইতে না ভালোবাসো, তোমার প্রাণের চাইতে, তোমার নাফসের চাইতে, তোমার জানের চাইতে যদি মুহাম্মদকে না ভালোবাসতে পারিস, পূর্ণাঙ্গ মুসলিম হতে পারলি না। মুহাম্মদকে জানের চাইতে বেশি ভালোবাসতে পেরেছেন? জি না। মৌলভী সাহেব আদায় করছিল, যদিও দাবি করা ঠিক না, কিছু কিছু পয়সা চাইছিল, এখানে এসে বলছে পারবো না। আরে ভাই, আপনি 5,000 টাকা ওয়াদা করে দেন না, আপনি 5 বছর পর দেন, কমিটি কিচ্ছু বলবে না। যদি আপনার সচ্ছলতা থাকে দিবেন। আপনি তো সম্পত্তি দান করতে পারেন না, আপনি তো কিছু টাকায় মাদ্রাসায় মসজিদ আল্লাহর ঘরে দিতে পারেন না। অথেন্টিক দান যদি মসজিদে দেন, কোনো খারাপিয়া নাই। দানের অনেক খাত রয়েছে, মারমুহিম রয়েছে, কিন্তু যদি কোনো ব্যক্তি মসজিদে দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ছোট্ট করে হলেও আল্লাহ তাআলা তার মসজিদে দান করার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সম্পদ দিতে রাজি নাই, জান দূর কি বাত হয়, নাফস দূর কি বাত হয়। মুহাম্মদকে পৃথিবীতে জানের চাইতে আমরা ভালোবাসতে পারিনি, বাঁচতে হবে। সাহাবীরা বেশি ছিল। বন্ধু আমার, আপনাকে আর কিছু কথা বলে আমি কিছু কালেকশনের দিকে এগিয়ে যাব, ভালো করে শ্রবণ করবেন। ও আমার ইসলাম দরদিনী মা ও বোনেরা, ভালো করে কানকাড়া করে শুনে রেখে দেবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা। ওয়াকিলা মান নাবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান নাসারি ফাকাদ আবা। বিশ্ব নবী তিনি বললেন, শোনো রে, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার প্রত্যেকটি কওম জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ইল্লা মান নাবা, কিন্তু তারা জান্নাতে প্রবেশ করবে না যারা আমাকে ইল্লা মান নাবা অস্বীকার করবে। সাহাবীরা বাসা উপস্থিত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলুন, আমরা তো সকলে জান্নাতে প্রবেশ করব আপনার উম্মত, কিন্তু আপনি বললেন ইল্লা মান নাবা, যারা আবা তারা হবে না, যারা নবীর আনুগত্য করবে না, যারা নবীকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। নবী গো, আপনাকে কে অস্বীকার করে? আপনার মতো মহান মানুষকে কে অস্বীকার করতে পারে? আপনার মতো শ্রেষ্ঠত্ব অধিকারী সম্মানিত মানুষকে কে অস্বীকার করবে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যারা আমার আনুগত্য করে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আমার কথা যারা নেবে না, আমার অনুসরণ করবে না, আমাকে আনুগত্য করবে না, এরাই হলো আবা, এরাই আমাকে অস্বীকার করলো, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে আপনাকে রাসূলকে আনুগত্য করতে হবে। আমরা যা আনুগত্য করতে পারি না, আমরা আজকে ভালোবাসতে পারি না, কিন্তু সেই দিন সাহাবীরা ভালোবেসেছিল। আপনি একজন গার্জিয়ান ওয়ালি রাসূলকে ভালোবাসতে পারেননি, সেই দিন কাফের সম্প্রদায়রা যত ভালোবেসেছিল রাসূল, একজন গার্জিয়ান হিসেবে আমরা রাসূলকে তত ভালোবাসতে পারিনি। যদি বলেন এই বক্তা মুর্শিদাবাদ থেকে এসে শুধু উল্টে উল্টে বকছে, কাফেররাই নবীকে ভালোবেসেছে, আমরা বাঁচতে পারিনি, জি এটাই চরম বাস্তব যে কিছু কাফের নবীকে এত ভালোবেসেছিল, আমরা ওয়ালি, আমরা অভিভাবক পিতার গার্জিয়ান হয়ে নবীকে এত ভালোবাসতে পারিনি। আপনারা জানেন, নবীর একটা চাচা ছিল, খুব ভালোবেসেছিল, যার নাম আবু তালেব। বিশ্ব নবী ছোট অবস্থায় খেলার মাঠে খেলাধুলা করছেন, ইতিমধ্যে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার সবার বাবা গার্জেন এসে গিয়েছে, সবার অভিভাবক প্রত্যেকটি সন্তানকে চুম্বন প্রদান করে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছেন। এবার সন্ধ্যা গনে গিয়েছে, নবীর বাবা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা পিতা আব্দুল্লাহ 6 বছরের শিশু সন্তানকে রেখে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবাই চলে গেল, ফিল্টার এক কোণায় নবী খেলতে খেলতে তার বাবা আসে না,
তার মা আসে না, তার গার্জেন আসে না, সবাই একে একে বাড়ি থেকে খেলার মাঠ থেকে বিদায় নিল, কিন্তু শিশু মোহাম্মদ নবীকে কেউ নিয়ে যায় না। নবীর বড় মন খারাপ, নবী ভাবছে আমাকে কে নিয়ে যাবে, আমার বাবা না জানি কখন আসবে, আমার মা আমাকে কখন নিয়ে যাবে। শেষে কেউ কোনো বাবা মা আসলো না। বিশ্বনবী ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। ইতিমধ্যে আবু তালেব এসে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, চলো চলো চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর খেলা যাবে না। আবু তালেবের পা জড়িয়ে ধরে বিশ্বনবী কান্না শুরু করলেন। মার চাচা গো, সব সাথে খেলছিল, তারা খেলা পরিশেষে তার পিতা মাতা কোলে চুম্বন প্রদান করে বুকে করে নিয়ে গেল। আমার বাবা আসে না, আমার মা আসে না কেন, আমার বাবা কি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব কোলে তুলে নিলেন, বুকে তুললেন, অতঃপর বললেন, মোহাম্মদ রে, তোর পিতা পৃথিবী থেকে চলে গেছে, তো কি হয়েছে? আমি আবু তালেব আছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আমি আবু তালেব তোমার পিতা হয়ে গেলাম। আবু জাহেল সবচেয়ে শত্রু ইসলামের, ষড়যন্ত্র করেছে রাসূলকে মারার জন্য। উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, নবীকে জাদুকর বলেছেন, নবীজিকে ম্যাজিকবাদী বলেছেন, নবীজিকে মিথ্যুক বলেছেন, নবীকে জাদুকর বলেছেন। এই আবু জাহেল আবু তালেবকে বলছে, আবু তালেব, তোমার ভাইপোকে রক্ষা করতে পারবা না, খুব বদমাইশি করছে, খারাপ কাজ করছে, একটু অর্ডার দিয়ে যাও, মোহাম্মদকে পৃথিবী থেকে শেষ করে দিই, মাইনাস করে দিই, তাকে মেরে দিই, তাহলে নতুন ইসলাম ধর্ম তার রক্ষা আর মানবে না, আমাদের পুরনো বাপদাদার আমলের ধর্ম চলবে। আবু তালেব সেদিন বলেছিল, শোনো, তোমাদের সন্তান আদি তোমাদের পরিবার নিয়ে তোমরা থাকবে, আর আমার ভাতিজা আমার ভাইপো মুহাম্মদকে পৃথিবী থেকে হত্যা করবে, এ কথা তোমরা ভেবো না। আমার জান থাকতে আবু তালেব মুহাম্মদকে এক ছিটকে ফেলে করতে দেব না। শুধু তাই নয়, তাইফের ময়দানে বিশ্ব নবীকে দাঁত মুবারকে শহীদ করা হয়েছে, নবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তাইফের ময়দানে। আবু তালেব সংবাদ পেয়ে নবীর কাছে চলে গেলেন, নবীজিকে বলছেন, আবু তালেব, ও আমার ভাতিজা, ভাইপো, তুমি একবার বলে দাও, তোমাকে কে হত্যা করেছে তাইফের ময়দানে? কে তোমাকে হত্যা করার চেষ্টা করেছে? আমি তাকে সৌদির মাটি থেকে সরে দেব, তাকে মানে আরবের মাটি থেকে ধ্বংস করে দেব, তার বংশকে নির্বংশ করে দেব। শুধু একবার বলে দাও, তোমাকে কে মারার প্রচেষ্টা করেছিল? সেই দিন নবী তিনি বলেন না, সেদিন তিনি নবী বলেন নাই। এত ভালোবেসেছিল, কিন্তু এত ভালোবাসা আমরা দিতে পারি নাই নবীকে। কাফের সম্প্রদায় ভালোবেসেছিল। শুধু তাই নয়, সাহাবীদের মধ্যে থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, অন্তর থেকে নবীকে ভালোবাসলেন। খুবাইবকে যখন হত্যা করা হবে, ইসলামকে কত ভালোবেসেছিল, মুহাম্মদকে কত জান থেকে ভালোবেসেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে, জেলখানা থেকে বের করে খুবাইবকে বলা হচ্ছে, খুবাইব, তুমি একবার তুমি এটা বলো যে মুহাম্মদকে ভালোবাসি না, তাহলে তোমাকে এক্ষুনি ছাড়া হবে, আর ফাঁসি দেওয়া হবে না। খুবাইব বলেছিল, কাফের সম্প্রদায়ের মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, মুহাম্মদকে ভালোবাসি না বলা তো দূরের কথা, মুহাম্মদের যদি একটা কাঁটা পায়ে ঢুকে যায়, আমি খুবাইব সহ্য করতে পারবো না। শুধু তাই নয়, কাফের সম্প্রদায় বলেছিল, খুবাইব, তুমি একবার স্বীকার করে নাও, তোমাকে ফাঁসির মঞ্চ থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করব না, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবর্তে তোমার নেতা মুহাম্মদকে হত্যা করা হবে। খুবাইব, তুমি শুনে রাখো, তোমাকে মুহাম্মদকে ধরে দিতে হবে না, মুহাম্মদকে আমরা হত্যাও করব না, শুধুমাত্র তোমার মুখ দিয়ে শুনতে চাই নবী মুহাম্মদকে হত্যা করব আর তোমাকে ছেড়ে দেব। তুমি শুধু একবারে হ্যাঁ বলবে, মুখে হ্যাঁ উচ্চারণটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব বলে,